পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, শনিবার রাত ১:৩০টার দিকে শহরের কাজীপাড়ায় যুবলীগ নেতা ফান্টু চাকলাদারের বাড়িতে ককটেল ছুড়ে মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপরই যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অফিসেও ককটেল হামলার ঘটনা ঘটে। এর কিছু সময় পর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহেন চাকলাদারের হোটেল ও ফিলিং স্টেশন এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফয়সাল খানের বাড়ি ও শহর আওয়ামী লীগের সেক্রেটারি হাসান ইমাম লালের বাড়িতে পর্যায়ক্রমে ককটেল হামলার ঘটনা ঘটে। রাত্রি ২টো বা সোয়া ২টোর সময় একদল দুষ্কৃতকারী তারা পরপর ৩টি বোমা হামলা করে এবং যে বোমাগুলো এই অফিস বিল্ডিংয়ের গায়ে লেগেছে ২টা এবং নিচেই একটি বিস্ফোরিত হয়েছে। চিহ্নিত মহল যারা নির্বাচনে মনোনয়ন না পেয়ে সেই থেকে বিভিন্নভাবে তারা ফুঁসে উঠেছে। এদিকে ককটেল হামলার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল করে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছে পুলিশ। পুলিশ জানায়, আওয়ামী লীগের দুপক্ষের বিরোধকে উস্কে দিতে এ হামলা চালানো হয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আমরা আসলে বলতে পারতেছি না যে দলীয় ক্রন্দল হিসেবে এটা হয়েছে, হতে পারে সেটাও, অথবা তৃতীয় পক্ষ আপনারা জানেন যে নাশকতা সৃষ্টি করার জন্য, অপপ্রচার বা সরকারকে বেকায়দে ফেলার জন্য এরকম কোনো তৃতীয় পক্ষও এটা করতে পারে। তো আমরা ঘটনার বিষয়টা আলামত সংগ্রহ করেছি, আমরা ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। আমরা আশাবাদী যে খুব দ্রুত আমরা এই ঘটনাটা মূল রহস্য উদ্ঘাটন করে আপনাদের সম্মুখে। এ ঘটনায় হামলার ৬টি স্থান পরিদর্শন করে ১২টি ককটেল বিস্ফোরণের আলামত পেয়েছে পুলিশ। সময় সংবাদ, যশোর।